আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাবো ডে পিকনিকে। ভাবলাম একটা মিনি ব্লগ বানিয়ে ফেলি ইউএসএ তে আমরা কোথায় পিকনিকে যাই। এইসব জায়গায় অন্যান্য স্টেট থেকেও ক্যাম্পিং এ আসে। পিকনিকের নাস্তার আইটেমে আমি চটপটি নিয়েছি এবং মশলা চা বানিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম ওয়ান টাইম প্লেট, গ্লাস, চামচ, পেপার টাওয়েল আর ট্রাশ ব্যাগ। খুব বেশি কিছু আমরা আয়োজন করিনি। বিকেল করে বেরোচ্ছিলাম যেহেতু ফ্রাইডে। সব প্যাকেট করা শেষ। এখন এক এক করে কুলার বক্সের সব খাবারগুলো গুছিয়ে নিলাম। গরম খাবার অনেকক্ষণ গরম থাকে, আবার ঠান্ডা খাবারও সুন্দর ঠান্ডাই থাকে। পিকনিক আর ক্যাম্পিং এর জন্য এইসব বক্সগুলো থাকাটা আমার মনে হয় খুব দরকার। সব গোছানো শেষ, এখন আমরা বের হবো। ভেগাসে এখন প্রচন্ড গরম, বাট তারপরেও আমরা জ্যাকেট নিয়েছি কারণ মাউন্ট চার্লস্টনে অনেক বেশি ঠান্ডা। গাড়িতে সবকিছু গোছালাম, তারপরে আমরা একটু ঠং ঠং করলাম। ফাইনালি 4টায় আমরা রওনা দিলাম। যাওয়ার পথে স্যামস ক্লাবে থেমে আমরা পানির বোতল নিলাম। গল্প করতে করতে আরাম করে পা তুলে যেতে থাকলাম। পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা বেজে গেল। এটা মাহাগনি ক্যাম্প গ্রাউন্ড। এখানে ইনশিরার কিছুক্ষণ নাচানাচির ভিডিও করলাম, তারপরে গাড়ি থেকে আবার সবকিছু আনলোড করে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। লাঞ্চের জন্য বিরিয়ানি আনলো রিফা এবং রাকিব। বিরিয়ানিটা কে রান্না করছে, রিফা নাকি ও? দুইজনেই। দুইজন। আমি বেশি। খুব সুন্দর গন্ধ আসছে রিফা। এত বেশি খিদা ছিল আমাদের সবার, কারণ কেউ আমরা লাঞ্চ করিনি। গল্প করতে করতে আমরা লাঞ্চ করে নিলাম। প্রায় 5:30 থেকে 5:45 আমরা লাঞ্চ শুরু করি। তারপর তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা আশেপাশে কিছুক্ষণ হেঁটে দেখি। ক্যাম্প গ্রাউন্ড যেহেতু আমরা আগে থেকে বুক করিনি, এই জন্য আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়েছে। লাঞ্চটা শেষ করেই আমরা আরেকটা জায়গায় চলে যাই। চলে আসলাম স্প্রিং মাউন্টেন ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া। এখানকার ওয়েদারটা এত ভালো লাগছিল, না ঠান্ডা না গরম। ভেগাসের একটুখানি গরম জায়গা থেকে আমরা বের হতে পেরে যে সবাই এত খুশি, মনে হচ্ছিল না যে আবার ফিরে আসি। যদিও ভেগাস আমার অনেক পছন্দ, আই লাভ ভেগাস। আবারও গাড়ি থেকে সবকিছু আনলোড করে স্ন্যাক্স গুলো রেখে পিকনিকের ম্যাট বিছিয়ে তারপর আমি, রিফা এবং রাবিয়া হাঁটতে চলে গেলাম। মোটামুটি একটা ছোটখাটো হাইকিং হয়ে গেল। আমি আর রাবিয়া প্রায় পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। অলমোস্ট 40 মিনিট ছোটখাটো হাইকিং এর পর আমি আর রাবিয়াও আবার ফিরে চলে গেলাম। এখন সব থেকে মজার পার্ট, চটপটি এবং ফুচকা। সবকিছু আবার আনলোডিং এবং সাজানো চলছে। ফাইনালি সবাই মিলে জমিয়ে চটপটি ফুচকা খেলাম। তারপরে রিফার কিছু প্রেমময় খাওয়ানোর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। খেতে খেতে আড্ডা দেওয়ার পরে এখন চায়ের পালা। আবারও চায়ের কাপগুলো নিয়ে একটু ঢং ঢং করে ভিডিও করলাম আর সবাইকে একটু খুশি করিয়ে দিলাম মজার চা দিয়ে। এরপরে রিফা এবং ইনশিরার কিছু সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করার ট্রাই করলাম। দেখতে দেখতে সময় হয়ে গেল রাত 9টার দিকে। আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, দিনটা আমাদের অনেক ভালো কেটেছে সবার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।